লেনদেন চেনার টেকনিক দেখেন। বাপ্পারাজ হেনাকে বিয়ের প্রস্তাব দিল। আপনারা সবাই এই যে হেনা এবং বাপ্পারাজের ঘটনা জানেন, চিনেন। বাপ্পারাজ হেনাকে বিয়ের প্রস্তাব দিল। আচ্ছা, আমি যদি কোনো একজন ব্যক্তিকে বিয়ের প্রস্তাব দিই, এখানে কি টাকা আসছে, গেছে, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? না। তাহলে এটা কি নয়? লেনদেন নয়। এই যে লিখলাম, এটি একটি ঘটনা, কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়া ঘটনাটি লেনদেন নয়, কারণ এটি একটি সামাজিক কাজ। উক্ত ঘটনার সাথে কোনো অর্থ জড়িত নেই। আমি যদি কাউকে বিয়ের প্রস্তাব দিই, তাহলে এখানে কোনো তো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, তাহলে আমরা কি এটাকে লেনদেন বলতে পারবো? না, এটাকে লেনদেন বলা যাবে না। আচ্ছা, তারপর বাপ্পারাজ হেনায়ের নিকট 2000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। বাপ্পারাজ হচ্ছে হেনার কাছে 2000 টাকার পণ্য বিক্রি করছে। তাহলে আমি বাপ্পারাজ যদি হেনার কাছে পণ্য বিক্রি করে, বা আমি বিক্রি করছি, মনে করেন আমি হচ্ছে কি করছি, হেনার কাছে 2000 টাকার পণ্য বিক্রি করছি, তাহলে আমার কাছে কি আসবে? নিশ্চয় টাকা আসবে। অর্থাৎ বিক্রি করার কারণে নগদ টাকা আসছে, নগদের হিসাব, আর বিক্রি করছি বিক্রয় হিসাব। এখানে দুইটি পক্ষ বিদ্যমান প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমার কাছে নগদ টাকার পরিমাণ বাড়ছে। তাই এটা একটা হচ্ছে লেনদেন। এই যে লিখলাম, এটি একটি ঘটনা ও লেনদেন, কারণ পণ্য বিক্রয়ের ফলে বাপ্পারাজ ও হেনার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বুঝলাম, কোনো একটা ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয়, তাহলে ওইটাকে আমরা কি বলতে পারবো না? লেনদেন বলতে পারবো না। যেখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, টাকা আসছে অথবা টাকা গেছে, দুটি পক্ষ বিদ্যমান, ওইটাকে আমরা লেনদেন বলতে পারবো। তারা আশা করি আপনারা বিষয়টা বুঝছেন।